মাঝে মাঝে দেখিতাম ঠাকুর হাঁড়ি ভরিয়া রাবড়ি আনিয়া আমার স্ত্রীর হাতে দিতেন। জিজ্ঞাসা করিলে বলিতেন, এক ভক্ত আসিয়া দিয়া গেল। যখন আমি ঠাকুরের সহিত রাস্তায় বেড়াইতে যাইতাম, একটি লোককেও তাঁহার চেনাশোনা বলিয়া দেখি নাই। কোথায় তিনি রাবড়ি পান, কোথায় বা তিনি পয়সা পান, বুঝিতে পারি না। আমি বেশ জানিতাম ঠাকুরের নিকট কোনো পয়সা ছিল না। বৃথাই অনুসন্ধান করিতে লাগিলাম, কোথায় ঠাকুর রাবড়ি পান। একদিনের একটি ঘটনা মনে পড়িতেছে। সন্ধ্যার পর একাকী বেড়াইয়া বাসায় ফিরিতেছিলাম। এমন সময় দেখি ঠাকুর আমাদের বাসার নিকট একটি মিষ্টির দোকানে প্রবেশ করিলেন। আমি দোকান হইতে একটু দূরে দাঁড়াইয়া দেখিলাম ঠাকুর এক হাঁড়ি রাবড়ি হাতে লইয়া দোকান হইতে বাহির হইলেন এবং বাসার দিকে রওনা হইলেন। রাস্তায় চলার সময় ঠাকুর কখনো পিছন ফিরিয়া তাকাইতেন না। সুবিধা বুঝিয়া আমিও ঠাকুরের পিছন পিছন চলিলাম। মনে মনে ভাবিলাম, ঠাকুর কোথা হইতে রাবড়ি পান তাহা এখন বুঝিতে পারিতেছি। দেখিলাম ঠাকুর চলিতে চলিতে বাসার দরজা অতিক্রম করিয়া গেলেন। শুধুই ভাবিতেছি, ঠাকুর পয়সা কোথায় পাইলেন? এক হাঁড়ি রাবড়ির মূল্য কমপক্ষেও 2 টাকা হইবে। কয়েকখানি বাড়ির পরে একটি পুকুরের ধারে সাধারণের একটি আস্তাকুঁড় ছিল। সেখানে ভাঙা হাঁড়ি, ছেঁড়া মাদুর, বালিশ ও নানা রকম আবর্জনা ফেলা হইত। স্থানটি নানা রকম জংলা গাছে ভর্তি। সেই আস্তাকুঁড়ে রাবড়ির হাঁড়িটি রাখিয়া ঠাকুর গৃহাভিমুখে রওনা হইলেন। ঠাকুরকে ফিরিতে দেখিয়াই আমি একরকম দৌড়াইয়া গিয়া ফিরিয়া আসিলাম। বাসায় ফিরিয়া ঠাকুর হাত মুখ ধুইয়া নিজের বিছানায় গিয়া বসিলেন। ভয়ে ভয়ে তাঁহার কাছে আসিয়া বসিলাম। তাঁহার পায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলাম, ঠাকুর, আজ বড় অন্যায় কাজ করিয়াছি। আপনি প্রায়ই রাবড়ি আনেন, অথচ আপনি খান না। আজ তাই রাবড়ির হাঁড়িটি হাতে করিয়া দোকান হইতে বাহির হইলেন দেখিয়া আমি আপনার পিছন পিছন গিয়াছিলাম। দেখিলাম আপনি রাবড়ির হাঁড়িটি একটা আস্তাকুঁড়ের ভিতর রাখিয়া বাসায় ফিরিয়া আসিলেন। আপনাকে ফিরিতে দেখিয়া আমি দৌড়াইয়া আপনার পূর্বেই বাসায় আসিয়াছি। ঠাকুর বলিলেন, দেখেন না, ওই আত্মাটি সারা রাত্রি ধরিয়া ঘুমাইতে দেয় না, সমস্ত রাত্রি ধরিয়া আমার নিকট রাবড়ি চায়। এত অনুরোধ সহ্য করিতে না পারিয়া আজ তাহাকে রাবড়ি খাওয়াইয়া আসিলাম। দোকান হইতে রাবড়ি বাকিতে আনিয়াছি। আগামীকাল ওই দোকানে 2 টাকা 4 আনা দিয়া আসিবেন। রাবড়ি ওই আত্মাটি সত্য সত্যই খাইয়াছে কিনা এবং কেমন করিয়া খাইল জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, রাবড়ির হাঁড়িটি রাখিবা মাত্র একটি কালো ছায়া ওই হাঁড়ির ওপর আসিয়া পড়িল। একটি চপচপ মতন শব্দ শুনিতে পাইলাম। নিজেই গিয়া রাবড়িপূর্ণ হাঁড়িটি কি অবস্থায় রহিয়াছে দেখিয়া আসেন। আমি তখনই একটি হারিকেন হাতে করিয়া সেই আস্তাকুঁড়ে গিয়া দেখিলাম রাবড়িপূর্ণ হাঁড়িটি একেবারে খালি পড়িয়া আছে। ফিরিয়া আসিয়া ঠাকুরকে বলিলাম, আজ হইতে আমার সমস্ত সন্দেহের অবসান হইল। শ্রী শ্রী ঠাকুরের চরণ দুইটি ধরিয়া বার বার ক্ষমা ভিক্ষা করিলাম। ঠাকুর আমার গায়ে ও মাথায় হাত বুলাইয়া দিলেন।